বর্তমান পঞ্চায়েতের প্রধান মেম্বার তারা সহযোগে 700 টাকা বিক্রি করিয়া তারা এইখানেও টি পার্টি করতেছে। এক হতবাক করার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল উত্তর জেলার কুর্তি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। বহু প্রাচীন তথা রাজন্য স্মৃতি বিজড়িত এক মূল্যবান সম্পদ বিক্রি করে দেওয়া হলো এক ভাঙাচোরা বস্তু ফেরিওয়ালার কাছে। এই হতবাক করার মতো কাণ্ডটি ঘটিয়েছে বামফ্রন্ট পরিচালিত এক পঞ্চায়েত। যদিও এ ব্যাপারে রাজপরিবারের বর্তমান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিপ্রামথা বিজেপি, হিন্দু কিংবা মুসলিম অন্য কোনো রাজনৈতিক দল বা সংগঠনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগ যে রাজন্য স্মৃতি বিজড়িত ওই অমূল্য সম্পদকে জলের দরে বিক্রি করার পর সেই টাকায় নাকি চলছে টি পার্টি। ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। উল্লেখ্য যে ত্রিপুরা রাজামৌলির একটি সিন্দুক বিক্রি হয়ে গেল মাত্র 700 টাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর জেলার কদমতলা ব্লকের কুর্তি গ্রাম পঞ্চায়েতে। খবরে প্রকাশ যে বিগত কয়েক বছর পূর্বে কুর্তি পঞ্চায়েতের পাশে রাজামৌলির একটি সিন্দুক মেলে। সেটি এতদিন পঞ্চায়েতের সামনেই সংরক্ষিতভাবে রাখা ছিল। রাজন্য স্মৃতি বিজড়িত ওই সিন্দুক বহু পুরনো এবং বহু ইতিহাস বরণ করে চলছিল। কুর্তি গ্রাম ত্রিপুরা রাজ্যের সীমান্ত লাগোয়া গ্রাম। স্থানীয়দের মতে রাজামৌলির সেই সিন্দুকের মাধ্যমে খাজনা আদায় করা হতো। বহু মানুষ সেটাকে দেখতেও যেতেন, কিন্তু বাম শাসিত এই পঞ্চায়েতের কাছে তা ভাঙাচোরা লোহালোক করে পরিণত হয়। হয়তোবা টি পার্টি করার জন্য টাকার প্রয়োজন ছিল, তাই সেই রাজামৌলির পুরনো স্মৃতিটি বিক্রি করে দেওয়া হলো মাত্র 700 টাকায়। অভিযোগ কুর্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বাররা মিলে রাজামৌলির সেই সিন্দুকটি এক ফেরিওয়ালার কাছে বিক্রি করে দেয়। এলাকার মানুষ ফেরিওয়ালাকে আটক করে জিজ্ঞেস করলে সে জানায় পঞ্চায়েত কর্তৃপক্ষ এটি তার কাছে বিক্রি করেছে। কোন জায়গা থেকে? কোন পঞ্চায়েতে? তারা কত টাকা বিক্রি করছে? আচ্ছা, কোনটা কি করবেন? তখন কেন কেয়ার লাগে আপনারা খাড়া? এটা বিক্রি কিনায় কুর্তি গ্রামের মানুষ এটাকে রাজামৌলির স্মৃতি হিসেবে মনে করলেও বাম পরিচালিত পঞ্চায়েত ওই বহুমূল্যবান তথা স্মৃতি বিজড়িত রাজামৌলির সিন্দুকটিকে মাত্র 700 টাকায় বিক্রি করে দিল। এ নিয়ে চরম ক্ষোভে ফুঁসছেন ওই পঞ্চায়েতবাসীরা। এটা একটা স্মৃতি আমরা সংরক্ষিত করিয়া রাখা হয়েছে। গত ইহতে এটা নিউজ হয়েছে, ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে। চি 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 ঢাকাইতে বলাইছে পঞ্চায়েত ঢাকাতে মতা। এটা কি জন্য জানি না। এটা বিগত দিনে আমি এই গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম। এই সময় আমরা তহসিল যে সময় পুরাতন তহসিল যে সময় ভাঙ্গা হয়েছিল, ওই সময় আমরা এই রাজামলের এই সিন্দুকটা আমরা সংরক্ষণ করে রেখেছিলাম। জানি না হঠাৎ ঘুম থেকে উঠে দেখি যে এই ইয়েটা বর্তমান পঞ্চায়েত তাদের ভাঙ্গা ছুটা তাদের কাছে বিক্রি করে দিচ্ছে। তাই আমরা এটা পুরাতন স্মৃতি রাজামলের, এটা কীভাবে তারা বিক্রি করলো, তাই আমরা আটকে রেখেছি। এটাই এটা আমরা তো একটা রাজামলের একটা স্মৃতি, এটা কীভাবে তারা বিক্রি করছে জানি না। তাই আমরা একটা আটকে রেখেছি, আমরা এটা প্রতিবাদ করব। এটা হইল রাজার আমলের সিন্দুক। রাজার আমলে রেভিনিউ কালেকশন করিয়া কুর্তি তহসিলে এটা এই সিন্দুকের ভিতরে মাটির নিচে রাখা আছিল, এই সিন্দুকের ভিতরে রাখা আছিল। পরবর্তী সময়ে বিগত পঞ্চায়েত পুরানা তহসিল অফিসটারে ভাঙ্গিয়া এই সিন্দুকটারে বাইর করিয়া ফেলাইছে। বাইর ফলানির পরে বিগত পঞ্চায়েতে আজকে থাকি 10 বছর আগে যে পঞ্চায়েতটা আছিল বা পঞ্চায়েতটা ছিল 5 বছর আগে যে পঞ্চায়েতটা ছিল, তারা এই সিন্দুকটারে খুব সুন্দরভাবে সংরক্ষিত করিয়া রাখছে। কিন্তু বর্তমান পঞ্চায়েত আজকে এই রাজার আমলের স্মৃতিটারে তারা ভাঙ্গা টুটার কাছে তারা বিক্রি করিয়া দিছে 700 টাকা। হঠাৎ আমরা দেখলাম যে এটা তো একটা স্মৃতি, আমাদের ত্রিপুরা রাজ্যের একটা স্মৃতি, কুর্তির একটা স্মৃতি, তারা বিক্রি করিয়া দিছে। এই আমরা তারা দুইজনে জিগেলাম তোমরা এটা কই পাইছো। হইল বর্তমান পঞ্চায়েতের প্রধান মেম্বার তারা সহযোগে 700 টাকা বিক্রি করিয়া তারা এইখানেও টি পার্টি করতেছে। এইল বিষয়টা। আচ্ছা, এখন প্রধান মেম্বারের নামটা কি? প্রধানের নাম হইল মখলিসুর রহমান। মেম্বার কে আছে? মেম্বার তো বেশ কয়েকজন আছিল। আমিনুল হক আছিল, তাজউদ্দিন আছিল, আব্দুল তাহির উপপ্রধান আছিল। তো এরা অনেকে অভিযোগ মনে বলছেন যে রাজ পরিবারের বর্তমান প্রজন্ম এটাকে আগরতলা সরকারি জাদুঘরে স্থান দিতে পারত, কিংবা রাজন্য স্মৃতি বহনকারী ওই সিন্দুকটিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারত।
কিন্তু সমুচিত রক্ষণাবেক্ষণ সহ যত্নের অভাবে এখন সেটা ভাঙা লোহার অক্ষরে পরিণত হয়ে গেছে। এরপরও স্থানীয়দের কাছে এটি আজও সমান্তরালে প্রিয় বস্তু। পরে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে তাদের হেফাজতে রেখেছেন রাজন্য স্মৃতি বিজড়িত সিন্দুকটিকে। অনেকে অবশ্য বলছেন, হায়রে চাইনিজ দল, করার আর কিতা বাকি রাখবি, তোরা তো রাজ্যটাকেও পারলে বেচ্চা দিবি। কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।